আসেন আসেন, আসলে সব কথা তো আর তাই ঘরে বসে কওয়া যায় না। আসলে এই ছাতিটা আপনার লগে যায় না। হ্যাঁ রে, কি করলো আমার সাথে ভালাই দিলা কি? আমি তো ছাতি আমার বাপের লাগে যে মায়া দেখছ ওই মায়ের লাগে তুই বিয়া ঠিক করছ। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতেছো না কে লেগা? তোমার বাপের লেগে ওই মেয়েটা একেবারে উপযুক্ত। হয়তো একটা সমস্যা যে আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু এছাড়া সমস্যাটা কি আমার কত? সমস্যা কিছুই না। হ্যাঁ, দুনিয়া থেকে মাইয়ার অভাব পড়ছিল, হালার পুত তোর ওই মাইয়া দেখতিব। ওই মায়ের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোর মাইয়া আর দুইটা দেখা। তুমি বুঝো না কে? হ্যাঁ, তোমার বাপের লেগে মেয়ে খুঁজতে খুঁজতে আমার জীবন যায় যায় অবস্থা। এই যে কত কষ্টে একটা মেয়ে পাইছি, এই মেয়ের আমাদের কি সমস্যা? হ্যাঁ, তুমি আমার এটা বুঝাও। গল্প চাচা আপনার মতো আমার বাপ লাগে, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আপনি অন্য মায়া দেখেন, তারপরে এই মায়া দেখেন না। এই মায়ার কোনো সমস্যা না, আবার হাজার সমস্যা। যদি বিয়া দেন ঝামেলার মধ্যে পড়ে। তুমি আমার ছাড়ো, বেশি কথা কইবা না, বেশি কথা কইবা না। তুমি এরকম খেবা দর্শকের লেগা এই মায়ের মধ্যে কি সমস্যা? আচ্ছা, কি তুমি কি কোনো গোপন খবর জানো বা ওই মায়ের কোনো ব্যাড রিপোর্ট জানো? থাকলে আমারে কও, দেখো বলে আমি এই বিয়ে ক্যান্সেল করব। না না, ওই মাইয়ার কোনো সমস্যা নাই। মাইয়া ঠিক আছে, মায়া চরিত্র ঠিক আছে, মাইয়ার আগের একটা বিয়ে হয়েছে, সেটাও কোনো সমস্যা নাই। সমস্যা ওই একটাই, ওই মাইয়ার লোক আমার বাপের বিয়া দিতে পারবো না ঘটক কাকা। আহা, ওই মাইয়া রাজি, তোমার বাপেও রাজি, তাহলে সমস্যাটা কি? বিয়া ওই বলে কে লেগা বিয়া আমি করাই ছাড়বো। বলো, আমি তোমার একটা কথা কই, তুমি আমার রিজেকে হাত দিও না। আমারে কইছে তোমার বাপে 10,000 টাকা দিব, তাহলে তুমি কে লেগে এত খেবা ধরলা আমার কই? আমার বাপে যদি ওই মাইয়ারে বিয়া করে, হ্যাঁ, তাহলে আমার পুত্র আমি মাই যাম 24 বছর জেল খেলো। ও ভাই, ওই যে ভাইজান গো, ওই যে তোর বাপেরে ফাঁসির দড়িতে ঝুলা। এই যে শুনেন, এই যে শুনেন, আমি একটা কথা কই। হ্যাঁ, আপনার বিয়া পড়াবার কি আমার জান যাইতাছি? আমি বিয়া টিয়া পড়াইতে পারবো না, আপনার বিয়া আমি পড়ান। তুই চাস না তোর বাপে বিয়ে করুক? হ্যাঁ আমি চাই। তাইলে মুরব্বী যখন হয় মানুষ, তখন কিন্তু পোলারাই তার গার্জেন। তাই যে আমার যদি গার্জিয়ান হয়ে থাকি, তাহলে এইটাও বুঝতে হবে যে পোলার যদি গার্জিয়ান হয়, তাহলে পোলা কেন মেয়ারে বিয়া দিতে মানে চাইতেছে না, হ্যাঁ রাজি হইতেছে না, তাহলে নিশ্চয়ই কোনো একটু ঝামেলা আছে। ওই ঝামেলা শোনার দরকার নাই। বাপ তুমি ঝামেলাটা কি করবে না তুমি? ঝামেলা কি? আমার ওই মাইয়ার পছন্দ হইতেছে না এখন এই মুহূর্তে। আবার অন্য জায়গায় বিয়াতে আমি কোনো না করবো। শোনো বাজান, হ্যাঁ, ওই মেয়ের যদি কোনো দোষ থাকে তুমি আমার কাছে কও। মাইয়ার কোনো দোষ নাই, মায়া 100% সমস্যা ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় বিয়ে করো। বাবা রে, ওই মাইয়া সমস্যা যদি থাকতো তাহলে তাকে বাকে কইতাম, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি বারবার কইতাছি, ওইটা আমার কি লিখে জানি একটু হিজিবিজি লাগতেছে, তুমি অন্য জায়গায় বিয়ে করো। হিজে বিজে নাকতাছে আমার কাছে মেনশন মাইয়া দিব? হ্যাঁ, বই রয়ে গেছে গে। আমি যেভাবে পারি দরকার আপনি দেখেন, যদি রাজি না হয় আমার দ্বারা। বুঝছি, আমি বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা যদি হয়, সয় সম্পত্তি যদি ভাগ হয়, সম্পত্তির লোভ তোর, সম্পত্তির লোভ। তোমার এই সম্পত্তি লয় আমি কি কম করে যাবো? হ্যাঁ, তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আমার লোভ হচ্ছে তুমি এই বাড়িতে বিয়ে করতে পারবে না। বাজান হই গড়কে মেলা পাত্রী দেখছে, রাজি হই না, বুঝছো? এই মহিলাটা রাজি হইছে, মহিলাটার বয়স নস না, অল্প বয়স। বাজান তুমি রাজি হোগা তুমি? আমার পক্ষে সম্ভব না বাবা, আমি পারবো না বাবা, প্লিজ। আমি যদি বাপ না হইয়া যদি ছাগলের বাচ্চা হইতাম, তুই আমারে গুছর দে তুই খালি। আমি আপনার একটা কথা কই, আমি ওইনে যাইতাছি, আপনারা আসেন। হ্যাঁ, বিয়া হইব। আপনার পোলার কথাই যদি আপনি না আসেন, তাহলে কিন্তু আপনি জীবনে আর বউ পাবেন না। পোলার কথাই না শুন, পোলার কথাই না শুন, তুই বেশি বাড়াবাড়ি করিস তুই। হ্যাঁ হ্যাঁ, তোর কাছে আমি হার মানুম, তুই আমার ব্যক্তি থেকে বেরো। এটা তোমার বাড়ি? আমার ব্যক্তি থেকে বেরো তুই। এটা তোমার বাড়ি? আমার বাড়ি। তুমি বাড়ি পেলে কই থেকে? এই বাড়ি পাইলাম কোনে? আমার বাপের জমিদারি আসাল, আমার বাপে মরতে সময় আমার দিয়ে থেকে গেছে। ওকে ফাইন, সবই ঠিক আছে। তাহলে তো তুমিও তো আমার বাপ, তাহলে বাপের হিসাবে ওই সন্তান হিসাবে তো আমিও বাপটা, আমার বাপটা দিয়ে দাও। মানে তোর বাপের হানি আমি তোরে দিমু? হ্যাঁ। তোর বাপের হানি যদি তোরে দেই, আমার তো কিছুই থাকে না। ভিক্ষা করে খাইবা রাস্তা যাই। ভিক্ষা করুম আমি? হ্যাঁ, তাই কি? তুমি যখন বিয়া বিয়া পাগল হয়ে গেছো কা, হ্যাঁ, তখন আমি তোমার যখন বুঝাইতেই পারতাছি না, তাহলে ভিক্ষা করে খাইবা না তো কি? রিক্সা চালায় খাইবা, বিমান চালায় খাইবা? হ্যাঁ, গরক সাপ, পোলার কথাই কান দিয়ে না, বুঝছেন? আপনি ওই ব্যক্তি যাই আলাপ করেন, আমি আইতাছি। ঠিক আছে, আপনি পোলার কথাই কান দিয়েন না। বিয়া এটা যেভাবে হোক আমি শেষ করবো, কারণ আমার টাকার দরকার আছে। বিয়া শেষ হইব, হালার ভূত পাড়া দে ফেটা গেল আমার তোরে। যা তুই যা, বিরা যা, বিয়া করবি না? 6 বছর ধরে তোর মাও মরছে, তুই মাও কাঙ্গাল। একটা মহিলা যদি ঘরে আসে, মা কই হবি না? হ্যাঁ, মা হ্যাঁ কই আহামো, কিন্তু এখন তো হেমাইয়া না। হ্যাঁ,
তোর জান লাগবে না বুঝছো থাক তুই দেখ বিয়া কইরে ঘুমটা দিয়া তারপরে বেতে আমু তুমি যাইবা বিয়া করতে তাহলে কেরা যাবো আমি তোর লগে যাবো পিড়া যাবি তুই হ্যাঁ যাবো বাজান যাবি তো কিন্তু এই রাগারাগি করিস না আর একটু মাইনা নিস বুঝছো আচ্ছা চলো তো তারপরে বুঝাইতেছি চলো। মেয়েটার নাকি আমি আলাদা কথা কইছি মেয়ে আইলো না আইলো হাসি দেয় সব মাইয়াই হাসি দেয় হাসি ছাড়া কোনো মাইয়া নাই কথা বোঝা গেছে এখন চলো তুমি বিয়া করবে না আমি দেখুন তুমি কেমন বিয়া করো মানে বিয়ের মধ্যে গ্যাঞ্জাম করবার যাবি তুই আমি কেন করবো না কি করবো তুমি যাই আলো আগে আয় বাজান আয় 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 একটা বাপ না তোর তোর বাপ কি 15-20টা বাপ তোর তুমি একটা পোলা না হ্যাঁ। আমার কি আর ভাই আছে নাই তো তা আমার কথাটা যখন রাখতেছো না তাহলে আমি তোমার কথা কেমনে রাখি আরো ভাই বোন তোর ওই তো হ্যাঁ। ঘুমাস নাই সকালে ঘুমাস নাই বুঝছো আয়। তুই তোর বিয়া নিয়ে থাক আমি এখনই দোকানে যাব বিষ কিনে খাই মোর মুখ থাক এপিআই তোর সমস্যাটা কি আমার কাছে কথা তোর সমস্যা কি তুই বিষ খায় মরবি কে তোরে যে কয়দিন ধরে বুঝাইতেছি যে আপা তুই এ দেখতে শুনতে এত সুন্দর বুইড়া বেটার বিয়ে করছ না তুই কোন বিবেকে বুইড়া বেটার বিয়ে করতে রাজি হইতেছস সমস্যা কি তোর বিয়ে তুই করতেছিস না আমি করতেছি আপা বুইড়া বেটার আমি দুলাভাই করে ডাকবো আমার কাছে কথা ওই সংসার তুই করবি না আমি করবো আমি করবো কেন তুই করবি তাহলে তোর সমস্যা কি বেটা বুইড়া হোক আর জুয়ান হোক সংসারে আমি করবো আমি বুঝবো তোর সমস্যাটা কোন জায়গায় সমস্যা তো আছে বুইড়া বেটার আমি দুলাভাই কমু তোর দুলাভাই কওয়া লাগবো না তোর দুলাভাই কওয়া লাগবো না ওই বেটারে তোর কিছু টাকা লাগবো না আমার স্বামী আমি স্বামী হিসেবে মানলেই হইছে সমস্যা তো আমার আছে সমস্যা ছাড়া কি আর এমনি চিল্লাইতেছে তুই এই বেটারে বিয়ে করতে পারবি না আচ্ছা আমার যেহেতু সমস্যা নাই তোর সমস্যাতে তোর সমস্যাটা খুইলা কর আপু শোন আমি তো ছোট বোন আজ অব্দি তোর মুখের উপর কোনো কথা বলি না আমি তোর এই বিয়ে মানি না তুমি মানলেই কি না মানলেই কি বাসা দাও না আমি তো বিয়ে বমুই 5 বছর হয়েছে জামাই থুই আয়া পড়ছে বিয়ে দিবার পারছস কি ও এই যে হনো সুখে থাকবা তো তোমার ভাল লাগতাছে না আমি বুইরা বেলা ধরে বিয়ে বমু বুইরা বেলা টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই টাকা পয়সা দিয়ে তুমি চলতে পারবা ভালো ভালো পোশাক কিনতে পারবা খাইতে পারবা ভাল লাগতাছে না আমার নাকি? সুখে থাকার দরকার নাই তাও তুই বুইড়া বেটারে বিয়ে করিস না এ তোর কথা হইবে না আমি কিছু বুঝি না যত টাকা পয়সা বাড়ি গাড়ি থাক আমার টাকা পয়সার দরকার তুই এই বুইড়া বেটারে বিয়ে করবি না আমি এই বিয়ে মানি না দরকার বলে তোর মতো বোনকে তালাক দিমু তারপরে আমি এই বুইরা বেলারে বিয়ে করমু এই ব্যাপার না এই ব্যাপার হেঙ্গা একটাই মানে না আর ইন্দা আরেকটাই মানে না এই যে পুলাপানের মতো থাকবা হ্যাঁ এত কথা কও কি এইটাই তো ঘটক সাহেব আপনি একটু বুঝাইয়া কোন তো পুলাহান মানুষ ও কিছু বোঝে বিয়ের কিছু বোঝে আমাকে জ্বলাই আমরা বাসি না আবার ঘটক হাজির এই ঘটকের উপর আমার যা জিদ উঠতেছে না সব শেষ ঘটকরে আমি ধরে আসতামু আসাবো আমারে কত বড় সাহস হলো ঘটকের ক্ষমতা জানো কি এই ঘরে শরীরে বাইর করে না ওই ঘরে সেরার লাগে হাতে তুলে দেওয়া এরকম ক্ষমতা আছে সব দোষে ঘটকের আমার বোন কোনোদিন এই কাজ করতো না বুড়া বেটার কাছে টাকা পয়সা খায় আমার বোনের মাথায় এমন ভূত চাপাইছে এই ঘটকে আমি বুঝছি তোমার বিয়া করার লাগে খেপা ধরছে না সমস্যা নাই বিয়া তোমারও করাবো যাও লাগবো না ওই যে পাত্র আয় বসে আর পাত্র পোলাই আইছে আচ্ছা পোলাই ঠিক নিয়ে আইছি সমস্যা নাই ভালো আছো তুমি ভালো আছে এটা তোমার পোলা পোলা আরে আমি পোলা হিসেবে মানে নিলাম কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো আমি মা হিসেবে মেনে নিতে পারবো না তো তোমার সমস্যা তুমি বাড়ি থেকে বাইরে যাইও তাইলে হ্যাঁ আপনি কি করে ভাবলেন যে আপনার লগে আমার বাপের বিয়া দিমু কিন্তু সমস্যাটা কি আমার বোন মানতেছে না এদিকে তুমি মানতেছো না কিন্তু আমি তো হারে মন থেকে ভালোবাসে ফেলেছি মেয়েলা পিয়ার করে ফেলাইছি বাজান তুই আমার বইরা মনে কষ্ট দিস না বাজান আমি কষ্ট দিতে চাই না আমার কষ্টটা আপনারা তৈরি করছেন আচ্ছা ঠিক আছে আপনারা রাজি আচ্ছা তুমি রাজি না রাজি আমি কারে দোষ দিব আমার বোনটার দোষ দিব না ঘটকরে আসতামু সব দোষের মূলে ঘটক কথা কম কো আমার নেশা আমার পেশা বিয়া করা নিছে আমার নেশার পেশা এমবুরা তাইলে এটা রাজি না তাইলে ভাই এর রাজি না তোমার ছোট বোনের বুঝে হারো না তুমি আরে বুঝানোর দরকার নেই চল আমরা পালাইয়া যাই আরে তোমরা কি পালাইবা হ্যাঁ এই দেখো না তুমি আমার শালি হবা না তোমারে আমি নতুন নতুন থ্রি পিস কিনে দিমু তোমারে টাকা দিয়া ভালো জায়গায় বিয়ে দিমু তোমারে কক্সবাজার যাওয়ার লাগে ট্যুরে যাওয়ার লাগে আরে 20000 টাকা দিয়ে দিও তুমি বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যাইও রাজি তো হইব না কে আমি বাচ্চা থাকতে আর ও বাচ্চা থাকতে জীবন রাজি হইবো না। কিন্তু সমস্যাটা কি আমি তো এটা শুনতে চাইতাছি সব নষ্টের মূলে ঘটক এই ঘটক ভাবছে কি তুমি কথা কম কও কও আমরা দুইজনে বিয়ে কইরে হ্যাঁ। সামান্য কিছু লোক দাও দেখাইয়ে আমরা বাসর ঘরে যামগা চলো আহো থাকেন হ্যাঁ, আপনারা বাসর করে যাবেন আমি আজকে যদি আপনারা বাসর করে যান তাহলে আপনাকে খোলাসা করে কইয়া ভাই কও বুঝলাম না কি খোলাসা কইরা কবি ঝামেলা রাখো না কবি তো ঝামেলা হইছে মায়ের আমি ভালোবাসি হ্যাঁ কি হ্যাঁ মানে ওরে তুই ভালোবাসো হ্যাঁ, ও ও আমার- ভালোবাসো তুই ওরে বিয়ে কর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি এগুলো কি কও সম্পর্ক ঘুরে যাইতাছে কোনটা থামুন অনেক বুঝাইছি ঘটকরেও বুঝাইছি কেউ মানে না সবার বুঝাবুঝি বাদ এবার আমরা যা করমু তোরা দেখবি আচ্ছা আমরা দুই বাপ বেটাই যদি ওকে দুই বোনের বিয়ে করি হ্যাঁ ঠিকই তো আছে মা মরে গেলে বাপ হয়ে যায় তাহলে তুমি এখন থেকে আমার ভাইরা আসবে
রাজি আছো? না 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 তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করো বাপের নিগে ভালোবাসাটা ত্যাগ করো বোন বোন আমি তোর পায়ে পড়ি তুই আমার বয়স ছোট আমার কথাটা কইতে দে তোরে আমি ছোট থেকে মানুষ করছি তুই ওর লগে ব্রেকআপ কইরা ওরে দুলাভাই হিসেবে কবুল কর আমি যখন তোরে হাত পায়ে ধরলাম যে বুইড়া বেটারে বিয়ে করিস না জোয়ান বেটা দিকে বিয়া দিব তুই শুনছিলি এই যে, আর ধরছে সবার ইতিহাস বাদ ইতিহাস আমরা করব এটা যে লুহাই সুম্বক থেকে ধরতাছে এই যে এত যে কইতাছি যে গ্যাঞ্জাম ডাকি সমস্যা ডাকি এটা তো কোষ নাই তাইলে এই সমস্যা এই সমস্যা। বাপের একটু বাপের নিগা প্রেমটা বিসর্জন দে আপা, তুমি আমার মারে বিয়ে করছো না, হ্যাঁ সংসার করছো না, করছি এখন তো আমি কিছু করি নাই, অতএব আমগর করার একটু সুযোগ দাও। সবার কথা বাদ ঘটকের জায়গায় থাক বুনির জায়গায় থাক তোমার বাপের জায়গায় থাক যা পারে করুক আমরা আমাদের রাস্তা মাপি হাঁটুম বাই বাই এই আমার কুলাই যে ফাজির ফাজি ও যখন ডাইরেক্ট যাব কাজী অফিসে যাইয়া 10 মিনিটে বিয়া করে হেল দিব তাইলে আমার কুলাই যদি তোমার বইনের বিয়া করে তাহলে তুমি আমার জিয়ারি হইলে তুমি আজকে থুকো আমনে আজকে থেকে আমনে আমার তালই তাইলে আসসালামু আলাইকুম তালই আসি যা করছি ভুল করে দিয়ে সরি যা কইছি মাফ করে দিয়েন এটা কোনো কথা আমার কপালে আর বুইড়া নাই জুয়ানরাও তো নাই বুইড়ারাও জুটলো না আয় 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 শোনো, আমার বাপে কাজে বসে যাওয়ার আগে আগে আমরা দুজনে বিয়ে করুন যাতে হারা গীত তুললাম আগে তাহলে। আরে আমার বাপ হারার ভূত, তোমার বোন বিয়া বানায় বিয়া করে আমার বানাইতো, মানে তোমার লগে আমার সম্পর্ক আছে তো খালা আর বাইকনের সম্পর্ক, এই সম্পর্ক আমরা হইতে দিব না, ঠিক আছে? তুমি আমি তো ওইটাই কই চলো আমরা আগে বিয়ে করি তারপর ঠান্ডা মাথায় কি করা যায় ওদিক তারপর দেখবানে হ্যাঁ। আগে আমরা আমাদের চিন্তা করি চলো আমরা বেবি। হারবো না ওদের জিততে দিয়ে যাবে না না পাগল হয়েছে, চলো, তাড়াতাড়ি চলো বেবি।